চলো চলো চলে এসেছি নন্দনকানন, আমাদের লাস্ট ভিজিট প্লেস উইথ ওটিডিসি বাস। সো এখানেও আগের মতোই আমাদের যে গাইডার ছিল, মানে বাস গাইডার, সেই টিকিট কেটে এনে দিয়েছিল আর আমাদের হাতে হাতে নাম করে দিয়ে দিয়েছিল। আর এরপর আমরা ঢুকে পড়লাম নন্দনকাননের ভিতরে। ফার্স্টেই ঢুকে দেখলাম একটা ছোট্ট পন্ড টাইপের আছে আর সেখানে কিছু পদ্ম ফুলও আছে, সেগুলোই দেখাচ্ছিলাম। আর বিশাল বড় বড় বিল্ডিং আর বিরাট বড় এরিয়া জুড়ে এই নন্দনকানন। সারা দিনের ক্লান্তিতে যা অবস্থা আমার, মানে পুরো তো ঘেমে স্নান করে গেছি, এদিকে সমুদ্রের জলে স্নান করে করে আমার অবস্থা তো পুরো কালো হয়ে গেছি। তো যাই হোক, এদিকে হাল খারাপ হলেও নন্দনকাননে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল। বিকজ আমরা যখন নন্দনকাননে পৌঁছেছিলাম তখন টাইমটা বোধহয় 3টে, কারণ আমাদের ফিরে আসার টাইম ছিল 4টে। 1 ঘন্টা দেওয়া হয়েছিল। আর এই 1 ঘন্টার মধ্যে এত বড় প্লেস ঘুরে দেখাটা ভীষণ টাফ হয়ে গিয়েছিল আমাদের সবার পক্ষেই। তাই পুরো চিড়িয়াখানার সমস্তটা আমরা দেখতে পাইনি, কিছু কিছু বিশেষ জায়গা খুব তাড়াতাড়ি ছুটে ছুটে গিয়ে দেখে ফেলেছি। ফার্স্টে গেট পেরিয়ে ঢুকতেই দেখলাম এরকম গ্রিন কাপড় দিয়ে ঘেরা আর চারদিক থেকে এই শাওয়ারগুলো লাগানো আছে। মনে হয় গাছকে জল দেওয়ার জন্য এই সিস্টেমটা করা, কিন্তু এই সিস্টেমটা করাতে মানুষজনও যে ভিজে যাবে সেটা বোধহয় কারোর অবগত ছিল না কি জানি না। তবে আমরা তো পুরো ভিজে স্নান করে গিয়েছিলাম। আর রাস্তাটার অবস্থা দেখো। তবে এটুকু বলতে পারি, সবুজ অরণ্যের মাঝে পশু পাখিদেরকে দেখা এবং বন্য পশুর সাথে আলাপ হওয়ার মধ্যে যে সুন্দর অনুভূতি আছে, যে আনন্দ আছে, সেটা বোধহয় নন্দনকানন বা কোনো চিড়িয়াখানাতে গিয়েই সম্ভব। যদিও এর আগে চিড়িয়াখানা বলতে আমি শুধু দার্জিলিংয়ের চিড়িয়াখানাই দেখেছি, আর এইটা হলো আমার নেক্সট চিড়িয়াখানা দেখা। মানে কলকাতার যে আলিপুর জু আছে সেখানে আমার যাওয়া হয়নি এখনো। জানি জানি তোমরা অনেকেই দেখে ফেলেছো কলকাতার আলিপুরের চিড়িয়াখানা, কিন্তু আমার সে সময়টা আর হয়নি। তো যাই হোক, এইবার চলো নন্দনকাননের সুন্দর চিড়িয়াখানাটা ঘুরে নিই। আরে দাঁড়াও দাঁড়াও, চিড়িয়াখানা দেখবার আগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ঘন বনের মধ্যে, মানে জঙ্গলের মধ্যে, ওই যে দূরে সূর্য উঁকি মারছে, এই দৃশ্যটা ক্যামেরাবন্দি না করে আমি পারলাম না। এই অপূর্ব দৃশ্যটা ক্যামেরাবন্দি করার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। এই ঘন জঙ্গলের মাঝে সূর্য যে কিভাবে উঁকি দেয় আর এই ঘন জঙ্গলের ভেতরে কিভাবে আলো প্রবেশ করে, তার এক ছোট্ট নিদর্শন আমি তোমাদের কাছে রাখলাম। এবার চলো এই বনের মধ্যে দিয়ে ধীরে ধীরে এক পা করে এগিয়ে সেই বন্য পশুদের কাছে যাই, যাদের সাথে আলাপ করবার জন্য নন্দনকাননে এই চিড়িয়াখানা সৃষ্টি করা হয়েছে। নন্দনকাননের চারিপাশে বিভিন্ন ধরনের ম্যাপ দেওয়া আছে, কোন দিকে কোন পশুকে রাখা হয়েছে সেটা যাতে মানুষ দিশেহারা না হয়ে খুব সহজেই খুঁজে পেয়ে যায়, সেই কারণে বিভিন্ন দিকে মানচিত্র বা ম্যাপ দেওয়া আছে। আমরা প্রথমে একটু উল্টো সাইডে চলে গিয়েছিলাম। আমাদের বাসে করেই এক যাত্রীরা এসেছিলেন, তারা ওই সাইডে যাচ্ছিলেন বলে আমরা ভাবলাম দিক থেকেই হয়তো চিড়িয়াখানা দেখা শুরু। কিন্তু কিছুটা পথ এগোনোর পর বুঝতে পারলাম এই দিকে আসলে কিছুই নেই। তারপর আবার ফিরে এলাম। আমার ছোট বোন আর বাবা এগিয়ে গেছে, মা পিছনে হাঁটছিল, আর আমি আর আমার মেজ বোন একসাথে হাঁটছিলাম। তারপর তো ধীরে ধীরে এগিয়ে গেলাম ঘন অরণ্যের দিকে। তারপর জনসমাবেশের সাথে সাথে আমরা সাক্ষাৎ করলাম আমাদের জাতীয় পশু বাঘের সাথে। তো চলো দেখে নাও সেই দৃশ্য। একটু কষ্ট করে খুব ভালোভাবে লক্ষ্য করলে তবেই এই বাঘটাকে তোমরাও দেখতে পাবে। মন দিয়ে অবজারভেশন করো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে সে কোন দিকে হাঁটা চলা করছে। একটাই বাঘ নাকি? আরে ওই যে একটা বাঘ, আরে তাহলে একটা বাঘ।
তো এরপর আমরা চলে এলাম আরও একজন বিশেষজনের সাথে দেখা করতে। এটা ছিল এশিয়াটিক ওয়াইল্ড ডগ। পোস্টারে এর ফুল ডিটেলস দেওয়া ছিল, নেম, হাইট, ওয়েট অ্যান্ড আদার্স এভরিথিং। আবার তোমাদের সাথে সূর্যদেবের দেখা করিয়ে দিলাম। আর এইদিকে ঘন অরণ্য, আর তার মাঝে রয়েছে এই এশিয়াটিক ওয়াইল্ড ডগ। এরা দেখতে অনেকটা শেয়ালের মতো, ছোট্ট ছোট্ট শেয়ালের মতো। তো দেখো আর এনজয় করো। ফাইনালি আমরা দেখা করলাম সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। প্রতিটা পোস্টারেই তাদের সম্বন্ধে পুরো ফুল ডিটেলস দেওয়া আছে। এখানকার সমস্ত পশুদেরই একটা নির্দিষ্ট ঘর করে দেওয়া আছে, সেখানেই তারা থাকে। সব সময় তারা বেরোয় না, কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর তারা বেরিয়ে আসে মাঝে মাঝে। আর তখনই আমাদের মতো পর্যটকরা তাদের সাথে সাক্ষাৎ করে। আরে না না, তোমাদেরকে আমি অপেক্ষা করাবো না, ভিডিওটা স্কিপ করে দিয়ে আমি তোমাদের সাথে একদম ডাইরেক্ট বাঘ মামার সাথে দেখা করাচ্ছি। চলো। বাই দ্য ওয়ে বলে রাখি, এখানে কিন্তু দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে একটা বিখ্যাত সাদা বাঘও ছিল। সাদা বাঘটা তো রয়্যাল বেঙ্গল টাইগারের ঘাড়ে চেপেছিল দেখলেই, তারপর আবার সে তার ঘরে ঢুকে পড়েছিল। ওই যে দেখো দূরে আসছে, আবার বেরিয়েছে বাঘটা। এইবার ভালো করে লক্ষ্য করো। আসলে এদের এই ঘরগুলো অনেকটা দূরে বেড়ার থেকে, তো সেই কারণে অনেকটা জুম করে ভিডিওটা করতে হয়, তাই হয়তো অতটাও স্পষ্ট আসেনি, কিন্তু আশা করছি তোমরা যথেষ্টই ভালোভাবে বুঝতে পারছো। এটা আরও একটা বাঘ, কি সুন্দর নিজে স্নান করছে দেখো। ওদের জন্য কত সুন্দর সুইমিং পুল বানানো আছে, তাই না? দেখে বড্ড লোভ হচ্ছে। এবার মিট করো আমাদের সিংহী মামির সাথে, কারণ সিংহ মামা তো কাজে গেছে, তাই তার দর্শন পায়নি। সিংহী মামি আর তার ছানারা এখানে বসে আছে। আবার সেই ওই যে দূরে সেই বাঘ। এদের চরাচর এখানে যেন একটু বেশি, যতবারই যেখানেই যাচ্ছি সব জায়গাতেই দেখছি বাঘ। আসলে এই চিড়িয়াখানায় বললাম না প্রথমেই যে সব কিছুকে দেখে ওঠা হয়নি। এই বাঘ, সিংহ আর বিশেষ কিছু প্রাণী আর কুমির, হাতি এসব ছাড়া চিড়িয়াখানার ভীষণ গভীরে গিয়ে অনেক কিছুই দেখতে আমরা মিস করে গেছি, কারণ আমাদের হাতে সময় ছিল খুবই কম। আর সেই কারণে ভালো করে টাইমটাকে ইউটিলাইজ করে দেখার সময়ই পাইনি। আর এদের কাছে দাঁড়ালে তো মোটেই মনে হয় না যে এক্ষুনি এসে এক্ষুনি চলে যায়, তাই কিছুক্ষণ টাইম তো দিতেই হয়েছে, তাই সম্পূর্ণভাবে সবাইকে দেখাটা সম্ভব হয়। এরপর চলে এলাম হাতি মেরি সাথীর কাছে। ওই দূরে একটা জায়গায় দেখতে পেলাম তাদের, তারা খাওয়াতেই মগ্ন, এদিকে ঘুরেও তাকায়নি। প্রতিবারের মতো এক্ষেত্রেও জুম করে ভিডিওটা করতে হলো, কারণ হাতি মেরি সাথী তো অনেক দূরে দাঁড়িয়েছিল। হাতি মেরি সাথীকে দেখার পর আমরা রওনা দিয়ে দিলাম নেক্সট কারোর সাথে দেখা করার জন্য। কে যে ভাগ্যে আছে জানি না,
কিন্তু এই চিড়িয়াখানার ডেকোরেশনটা মারাত্মক ছিল, সত্যি একদম মনোমুগ্ধকর। চারদিকে কি সুন্দর বেড়া দেওয়া, বিভিন্ন গাছের সমাবেশ, পুরো জঙ্গল সৃষ্টি করেছে। এদিকে এত বড় রাস্তা যেখানে অঢেল মানুষ যেতে পারে, অসম্ভব সুন্দর। আর এইবার আমরা পৌঁছে গেলাম সারস আর ক্রোকোডাইলের কাছে, মানে কুমিরের কাছে। আচ্ছা, তোমাদের ছোট্টবেলার সেই কুমির আর শেয়ালের গল্পটা মনে আছে, যেখানে কুমিরের ছানাগুলোকে শিয়াল পড়ানোর অজুহাতে গিলে গিলে খেয়ে নিত, আর সবশেষে যখন একটা ছানাই পড়েছিল তখন সেই বাচ্চাটাকেই 7 বার দেখিয়ে কুমিরকে বোকার মতো বুঝিয়েছিল যে তার 7টা বাচ্চাই সুস্থ আছে এবং আনন্দে আছে। শেষ বাচ্চাটিকেও গিলে নেওয়ার পর শিয়াল তো তড়িতপ্পা গুটিয়ে ভেগে যাচ্ছিল, আর সেই সময় কুমির সব কিছু জানতে পেরে কি করেছিল মনে আছে? ঘাপটি মেরে নদীর ধারে শুয়েছিল। আর সেই রকম শোয়া দেখে শেয়াল পণ্ডিত তো চালাক, সে বলেছিল কেউ মরে গেলে আবার শান্ত থাকে নাকি, সে তো ছটপট করে। আর এদিকে বোকা কুমির সেই কথা শুনে নাড়ানো আর হাত পা নাড়ানো শুরু করে। আর সেইটা দেখে তো শিয়াল পণ্ডিত বুঝেই যায় যে কুমির তার সাথে মরার নাটক করছে, সে সঙ্গে সঙ্গে ফুরুত করে ভেগে যায়। নন্দনকাননের এই কুমিরগুলোকে দেখেও আমার সেই গল্পের কথাই মনে পড়ছিল, কিরকম শান্ত হয়ে শুয়েছিল তাই না, একদম মরার মতো। যাই হোক, এদেরকে দেখার পর আমরা আবার রওনা দিলাম। এবার কার সাথে সাক্ষাৎ করি? এই তো পেয়েছি, এইটা হলো ডিয়ার পার্ক, মানে সরি ডিয়ার পার্ক না, ডিয়ারের বাসস্থান। তো এখানে আছে বিভিন্ন ধরনের হরিণ। আসলে যখন ডিয়ার পার্কে গিয়েছিলাম তখন বেশ মজা করে ডিয়ারদেরকে দেখেছি, আর এখানে অত ডিয়ারের সমাবেশ নেই, তাই মনটা একটু চুপসে গিয়েছিল। এই হলো আমাদের উট পাখি। দেখো একা একাই বনে চরাচর করছে, আশেপাশে কোনো বন্ধু বান্ধব তো নেই, তবে এই ঘন অরণ্যে সে যে নিশ্চিন্তে দিন যাপন করে তা বেশ স্পষ্ট হয়ে উঠছিল। এরপর সাক্ষাৎ করলাম আমাদের জাতীয় পাখি ময়ূরের সাথে। ময়ূর শুধু না, ময়ূরীও ছিল। ডান দিকে ও বাঁ দিকে খাঁচাবন্দি কিছু ময়ূরকে দেখতে পেলাম। তারা নিজেদের মতো করে এই খাঁচাটাকেই নিজেদের বাসস্থান বানিয়ে নিয়েছে আর স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছে। সাথে একটা সাদা ময়ূরও ছিল। দেখো তো চিনতে পারো কি না, সেই যে সারস আর শেয়ালের গল্পটা ছিল মনে আছে, যেখানে শেয়াল সারসকে নিমন্ত্রণ করে ট্যাপটা থালায় খেতে দিয়েছিল, আর সারসের ঠোঁট লম্বা বলে কিছুতেই সে একটুও ঝোল খেতে পারেনি, আর শেয়াল তো দিব্যি পেট ভোজন করেছিল। আর তার প্রতিশোধ নিতেই সারসও তার জন্মদিনে শেয়ালকে নিমন্ত্রণ করে, আর সারসও বুদ্ধি করে একটা কলসিতে শেয়ালকে খেতে দেয়, আর শেয়াল তো মুখ ঢুকিয়ে খেতেই পারে না, এদিকে সারস দিব্যি আরামসে পেট ভোজন করে। এইভাবেই সে তার প্রতিশোধ নিয়েছিল। গল্পটা কার কার মনে আছে আর কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু ফাইনালি আমাদের 8টা প্লেস ঘোরার ডান ওটিডিসি বাসে করে। আর তারপর আমরা ফেরার সময় একটু সন্দেহ হয়ে গিয়েছিল, আর বাসে চলে গিয়েছিল আলো। এই সুন্দর নীল আলোর সাথে বাস জার্নিটা দারুণ লাগছিল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বাসে তো চলছিল হিন্দি গান, আর তার সাথে মজাসে সবাই ঘুমোচ্ছিল, রেস্ট নিচ্ছিল, আর আমি করছিলাম ভিডিও। আর এই নীল আলোর সাথে বাসের একটা শান্ত স্নিগ্ধ মুহূর্ত তোমরা যারা যারা এই টাইমে গেছো, মানে সন্ধ্যের টাইমে বাসে চড়েছো, তারা অবশ্যই জানো। আর আমিও এই সন্ধ্যের টাইমে বাস চড়াটাকে ভীষণ উপভোগ করি। শুধু বাস না, ট্রেনেও কিন্তু এই উপলব্ধি বেশ ভালোই করা যায়। এদিকে আমরা তো বাসে উঠবার সময় খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, কিনে নিয়েছিলাম কুরকুরে, আর ছিল লুচি তরকারি, আর ছিল কেক, আর সুন্দর একটা কাঁঠালের শনপাপড়ি। এটা ছিল গাঙ্গুরাম সুইটস থেকে, বাসে আসার আগে কিনে এনেছিলাম। এটা টেস্ট পুরো মারাত্মক ছিল, মারাত্মক। তো এইভাবেই তো সেদিন সারাদিনটা প্রচুর জার্নিতে কেটেছে আর এনজয়মেন্টে কেটেছে, আর শেষে নন্দনকানন ঘোরাটা তো সব থেকে বেস্ট লেগেছে আমার। আর তোমাদের এতগুলো সিনের মধ্যে, মানে এতগুলো প্লেসের মধ্যে কোন প্লেসটা সব থেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে কি কি করতে হবে সেটা তো তোমরা জানোই। তো প্রচুর টায়ার্ড লাগছে, আজকের মতো বাই।